গাইস, আজকে আমরা ক্লিক সেন্সে মেনলি নেক্সট যে উইন্ডো ফাংশনটা দেখবো সেটা হচ্ছে র্যাঙ্ক। তো র্যাঙ্কের কাজকে আমি বলছি সবার আগে। আমি আগে এখান থেকে একটা টেবিল নিয়ে নিই। ঠিক আছে, স্টেট টেবিল আমরা এখান থেকে আগে একটা নিয়ে নিই। এখানে আমি দুটো কলম আগে অ্যাড করি। ঠিক আছে, একটা ফিল্ডে যাব ডাইমেনশনের নেম আর মেজার্স, যেহেতু স্যালারি নিউমেরিক ডেটা তো ওটা মেজার্সের মধ্যে পড়ে। ওকে, অ্যাড করলাম। এবার বেসিক্যালি আমার করতেটা কী হবে, আমি এখানে বেসিক্যালি সবাইকে স্যালারির বেসিসে র্যাঙ্কিং করব। যেমন দেখুন, অমিতের স্যালারি 700, প্রীতির 800, প্রিয়ার 600, রাহুলের 500। তো প্রীতি সব থেকে বেশি পয়সা মাইনে পায়, তাহলে প্রীতির র্যাঙ্ক হবে 1। তার থেকে একটু কম পায় হচ্ছে অমিত, তাহলে অমিতের র্যাঙ্ক হবে 2। তার থেকে একটু কম পায় প্রিয়া, তাহলে প্রিয়ার র্যাঙ্ক 3। তার থেকে একটু কম রাহুল, তাহলে রাহুল 4। তো বেসিক্যালি স্যালারির বেসিসে আমি যদি র্যাঙ্কিং করতে যাই তো সেটা কিন্তু পসিবল। একটা নতুন কলমে র্যাঙ্কিং করব। তো তার জন্য বেসিক্যালি কি করতে হবে দেখুন, আমি এখানে প্লাস সাইনে ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে কাস্টম এক্সপ্রেশনে গেলাম। এবার এই যে আমি একটা নতুন কলম ক্রিয়েট করব, যেটা বেসিক্যালি র্যাঙ্ক দেবে, সেটাতে কি কি টাইপের ডেটা থাকবে, নিউমেরিক ডেটা থাকবে। সেই জন্য এটা মেজারের মধ্যে থাকবে, রাইট? আমি বলেইছিলাম। এবার এখানে লিখতে হবে আপনাকে র্যাঙ্ক দিয়ে কলমের নামটা, উইচ ইজ সাম স্যালারি। লিখলেন, দিয়ে অ্যাড করে দিন। এই দেখুন, প্রীতির র্যাঙ্ক 1 বিকজ 800 টাকা, তার থেকে একটু কম অমিত, তার র্যাঙ্ক 2, তার থেকে একটু কম প্রিয়া, তার র্যাঙ্ক 3, তার থেকে একটু কম রাহুল, তার র্যাঙ্ক 4। তো এভাবে আপনি র্যাঙ্কিংও করতে পারেন। থ্যাংক ইউ।